দোলের দিনে বড় বিপদে বাণী। অনিরুদ্ধ কি পারবে বাণীকে বিদ্যুতের হাত থেকে বাঁচাতে? দোলের আনন্দে চারদিকে রঙের উৎসব। সবাই মেতে উঠেছে হাসি আর আনন্দে। কিন্তু এই আনন্দের মধ্যেই ঘটে যায় এক ভয়ঙ্কর অঘটন। গল্পের শুরুতে দেখা যাবে দোলের সকালে সবাই রং খেলতে ব্যস্ত। অনিরুদ্ধ বন্ধুদের সঙ্গে রং খেলছিল। ঠিক তখনই সে জানতে পারে বাণী একা গিয়ে পৌঁছেছে বিদ্যুতের বাড়ির কাছে। কারণ বাণী চেয়েছিল তানিয়ার জন্য কিছু সাহায্যের কথা বলতে। কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি খারাপ হয়ে যায়। বিদ্যুৎ রাগে আর অহংকারে বাণীকে অপমান করতে শুরু করে। সে বাণীকে নানা কটু কথা বলতে থাকে। চারদিকে কেউ নেই। বাণী ভয়ে আর অপমানে চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় হঠাৎ করেই সেখানে পৌঁছে যায় অনিরুদ্ধ। দূর থেকেই সে সব কিছু দেখে ফেলে। অনিরুদ্ধের চোখে তখন রাগ আর প্রতিবাদের আগুন। সে এগিয়ে এসে বিদ্যুৎকে স্পষ্টভাবে বলে, বাণীর সাথে এমন আচরণ করার সাহস তুমি কিভাবে পাও? অনিরুদ্ধের এই কথা শুনে বিদ্যুৎ আরও রেগে যায়। দুজনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাওয়ার মতো হয়ে যায়। কিন্তু অনিরুদ্ধ দৃঢ়ভাবে বাণীর পাশে দাঁড়ায় এবং তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে অনিরুদ্ধের দিকে। কারণ এত অপমানের মাঝেও অনিরুদ্ধ তার পাশে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হল, দোলের এই অঘটনের পর কি সত্যিই অনিরুদ্ধ বাণীকে বিদ্যুতের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো বিপদ?